লাহিড়িকে মুক্তির নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার কাল দুপুর 2টার মধ্যে ছাড়তে নির্দেশ হাইকোর্টের। ধৃত ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ি তাকে ছাড়তে এবার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ঠিক কি নির্দেশ দিলেন অমৃতা সিনহা? দেখো, আজকে তিনবার কার্যত ম্যারাথন শুনানি হলো বিচারকদের এবং সেই শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা তিনি এই নির্দেশ দান করেছেন, যেখানে কাল দুপুর 2টো অর্থাৎ 31শে অগস্ট দুপুর 2টোর মধ্যে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে সায়ন লাহিড়ি তাকে পুলিশ সাসপেক্টেড হিসেবে যে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারের কোনো প্রয়োজনীয়তা নাই, তাকে মুক্ত করতে হবে। এই মুহূর্তে পুলিশ কাস্টডিতে রয়েছে, তাকে মুক্ত করতে হবে এবং ডেডলাইন শনিবার দুপুর 2টোর মধ্যে মুক্ত করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতা সিনহা এও জানাচ্ছেন, এই সায়ন লাহিড়ির বিরুদ্ধে একটি মামলা থেকে গ্রেফতার দেখানো হলেও আরো একাধিক মামলায় তার গ্রেফতারের আশঙ্কা থাকছে। মামলা এই মুহূর্তে হাইকোর্ট পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে দেখছে, তাই এই মুহূর্তে কোন রকম করা পদক্ষেপ অর্থাৎ নতুন করে তাকে অন্য কোনো মামলায় গ্রেফতার করতে পারবে না কলকাতা পুলিশ বা পুলিশ, এটাও নির্দেশে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতি অমিতা সিনহা। অমিতা সিনহা বিচারপতি তার পর্যবেক্ষণে জানিয়েছেন 1-2-3 করে যে আরজিকরের ঘটনা না ঘটলে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের কোনো অস্তিত্বই আমরা দেখতে পেতাম না। এই সায়ন লাহিড়ি ছাত্র সমাজের এটা কোনো অর্গানাইজ সেক্টর, কোনো ইনস্টিটিউশন নয়, এটা তৈরি হয়েছে আরজিকরের এই বিচার পাওয়ার দিলে, সেখানে এই সায়ন লাহিড়ি হয়তো একটু অতিরিক্তই বেশি ভোকাল ছিল, কিন্তু তার মানে এই নয় এই পুরো ঘটনার রেকর্ডে কোন ক্রিমিনালরা দুষ্কৃতীরা এই প্রতিবাদকারীদের সঙ্গে ঢুকে মিশে কাজ করলেন, এই বিষয়টা পুলিশের তদন্তের কাজ। কিন্তু আদালত মনে করছে এই মতো তাকে আর কোনো রকম কাস্টডিতে রাখার প্রয়োজন নেই, সেটাকে মুক্ত করার নির্দেশ দিচ্ছে। বেশ অর্ণব। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ এনএইচআরসির। ছাত্র সমাজের কর্মসূচিতে লাঠিচার্জ নিয়ে জবাব তলব। 2 সপ্তাহের মধ্যে বিনীত গোয়েলের জবাব তলব। ছাত্রদের উপর লাঠি কেন জানতে চায় জাতীয় মানবাধিকার কমিশন।